আজ আমি আপনাকে এমন একটি গ্রন্থের কথা বলতে চাই যেটি কোনো সাধারণ বই নয়, যেটা পড়লে মনে হয় এই কথাগুলো যেন ঠিক আমার জীবনটাই দেখে বলা। এই বই যুদ্ধক্ষেত্রে জন্ম নিয়েছিল, কিন্তু শেখায় শান্তির পথ। যেখানে চারিদিকে অস্ত্র, যুদ্ধের শব্দ, সেখানে দাঁড়িয়ে এই বই মানুষের মনে বলে, শান্ত হও, ভাবো ও সিদ্ধান্ত নাও। এই বই দুঃখের মাঝখানে দাঁড়িয়ে বলে, ভয় পেও না, আমি আছি। যখন মানুষ ভেঙে পড়ে, যখন মনে হয় আর পারছি না, ঠিক তখন এই বই চুপচাপ পাশে বসে থাকে। এই বইয়ের নাম হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আপনি হয়তো ভাবছেন, গীতা তো সন্ন্যাসীদের বই, গীতা কি আমার সংসারী জীবনের জন্য? আজকের এই দৌড়ের যুগে গীতা পড়ে কি হবে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ আমরা আজ এমন এক সময়ে বেঁচে আছি যেখানে সময় নেই গভীরভাবে ভাবার, কিন্তু চাপ আছে বাঁচতে পারার। এই ভিডিওটিতে আজ আমরা জানব গীতা আসলে কি, কেন আমাদের প্রত্যেকের এটি পড়া উচিত, আর এর ভেতরে এমন কি আছে যা হাজার বছর পেরিয়েও মানুষের জীবন বদলে দিচ্ছে। গীতা কি, এটি একটি গল্পের মাধ্যমে বোঝা যাক। একবার ভেবে দেখুন, একজন মানুষ জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। চারপাশে শুধু শত্রু নয়, চারপাশে নিজের মানুষকে আঘাত করতে হবে, এই সত্যিটাই তাকে ভেঙে দিচ্ছে। তার হাত কাঁপছে, মাথা ঝিমিয়ে আসছে, বুকের ভেতর যুদ্ধ চলছে। সে বুঝে উঠতে পারছে না কর্তব্য কী, নৈতিকতা কোথায়, যুদ্ধ করা কি পাপ। এই মানুষটি হলেন অর্জুন। আর তখনই তার রথের সারথি কথা বলেন, কিন্তু তিনি সাধারণ কেউ নন। তিনি এমন একজন যিনি মানুষের ভেতরের ভয়টা পড়তে পারেন। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কথোপকথনই হলো গীতা। গীতা কোনো আকাশ থেকে নেমে আসা আদেশ নয়, এটি জন্ম নিয়েছে মানুষের দ্বিধা, ভয়, কান্না আর প্রশ্নের মাঝখান থেকে, ঠিক আমাদের জীবনের মতো। অনেকে ভাবে গীতা শুধু হিন্দুদের জন্য, কিন্তু সত্যি বলতে গীতা হলো মানুষের জন্য। এখানে কারো পরিচয় জিজ্ঞাসা করা হয় না, এখানে শুধু একটাই প্রশ্ন, আপনি মানুষ হিসেবে কিভাবে বাঁচবেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন, কিভাবে দায়িত্ব নেবেন, কিভাবে নিজেকে ভাঙা থেকে বাঁচাবেন। গীতা শেখায় ভয়ের মুখোমুখি হওয়া, দায়িত্ব নেওয়া আর কাজ শেষ করে শান্ত থাকা। আপনি যদি আজ চাকরি হারিয়ে হতাশ হন, গীতা আপনাকে দোষ দেয় না। আপনি যদি সম্পর্কে ভেঙে পড়েন, গীতা আপনাকে বিচার করে না। আপনি যদি জীবনে দিশাহারা হন, গীতা তখনও আপনাকে সাহস দেয়। আমাদের এটি কেন পড়া উচিত, চলুন জেনে নিই। কারণ আমরা সবাই আজ একটু না একটু অর্জুন। আমাদের যুদ্ধক্ষেত্র বদলেছে, কিন্তু দ্বিধা বদলায়নি। আজকের মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, আজকের চাপে কাল ভুলে যায়, ছোট ব্যর্থতায় নিজেকে তুচ্ছ ভাবে, আর সবসময় ফলের ওজন কাঁধে নিয়ে হাঁটে। গীতা আমাদের মাথার ওপর থেকে সেই ওজনটা নামিয়ে দেয়। গীতা বলে, তুমি তোমার কর্তব্য করো, ফলের দায় আমাকে দাও। এই কথাটা শুনে মানুষ হালকা হয়, কারণ এখানে কর্ম আছে, কিন্তু বাড়তি চাপ নেই। চলুন এবার আমরা জেনে নেব গীতায় কি আছে যা আমাদের জীবন বদলে দেয়। গীতার ভেতর আছে জীবনের আসল মানচিত্র, যেখানে লেখা নেই এই রাস্তায় গেলে তুমি ধনী হবে, কিন্তু হ্যাঁ, এখানে লেখা আছে এই পথে গেলে তুমি শান্ত থাকবে। এখানে শেখানো হয় কিভাবে কাজ করতে হবে, কিন্তু অহংকার ছাড়া, কিভাবে সাফল্যে মাথা ঘুরিয়ে যাবে না, এবং কিভাবে ব্যর্থতায় অসম্মান হারাবে না, কিভাবে ভালোবাসতে হবে কিন্তু আসক্ত না হয়ে। গীতা খুব স্পষ্ট করে বলে, সংসার খারাপ নয়, আসক্তি মানুষের বন্ধন। গীতার সবচেয়ে বড় কথা হলো কর্মযোগ। আমরা সবাই চাই ফল তাড়াতাড়ি, কিন্তু কাজটা ঠিকঠাক করতে চাই না। আমরা চাই প্রশংসা, কিন্তু পরিশ্রমে ধৈর্য রাখি না। গীতা বলে, যা তোমার হাতে নেই সেটা নিয়ে দুশ্চিন্তা করো না, যা তোমার হাতে আছে সেটা নিখুঁত করো। এই এক ভাবনায় জীবনটাকে সোজা করে দেয়। গীতা মানুষের মনের সবচেয়ে অন্ধকার জায়গাটায় হাত রাখে। যখন আপনি বলেন আমি একা, আমার কেউ নেই, সব শেষ হয়ে গেছে, তখন গীতা বলে, তুমি শরীর নও, তুমি আত্মা। এই কথাটা শোনার পরেও মানুষ কাঁদে, কিন্তু ভেঙে পড়ে না, কারণ সে বুঝে যায় এই সময়টাও চিরস্থায়ী নয়। গীতা কোনো চরমপন্থা শেখায় না, শুধু ভক্তি নয়, শুধু যুক্তি নয়, শুধু কাজ নয়, সব কিছুর ভারসাম্য। বিশ্বাস থাকবে কিন্তু অন্ধবিশ্বাস নয়, কাজ থাকবে কিন্তু লোভ নয়। এই ভারসাম্যটাই মানুষকে স্থির করে। আজ মানুষ সব পাচ্ছে কিন্তু শান্তি পাচ্ছে না। মোবাইল আছে কিন্তু মন স্থির নেই, বন্ধু আছে কিন্তু একাকিত্ব আছে।
গীতা এখানেই দরকার, কারণ গীতা মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনে। শুধুমাত্র একবার থেমে ভাবা, এই কথাটা আমার জীবনে কোথায় লাগে, এই অভ্যাসটাই ধীরে ধীরে বদলে দেয় মানুষকে। বন্ধুরা, গীতা পড়ার জন্য সাধু হতে হয় না, সংসারও ছাড়তে হয় না, শুধু মানুষ হয়ে বাঁচতে চাইলে গীতাই যথেষ্ট। জীবনে যখন প্রশ্ন আসবে, যখন কিছুই পরিষ্কার লাগবে না, তখন একবার গীতার পাতায় ফিরে আসবেন, কারণ গীতা শুধু গ্রন্থ নয়, গীতা হলো এমন এক কণ্ঠস্বর যা নিঃশব্দে বলে, চলো আমি তোমার সাথেই আছি। জয় শ্রীকৃষ্ণ।